রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় আমার ঘামে আমার স্ত্রী পর্যন্ত গন্ধ পায় আমার ছেলে মেয়েরাও মাঝে মাঝে বলি আব্বু গোসল করে আসো তোমার জামাটায় গন্ধ লাগে আলামিন এই তো সামনে দাঁড়ানো এই এলাকার আপনাদের পক্ষ থেকে বাবুটা আমাকে দাওয়াত করেছে আমাকে 9:30টায় মাইক দেওয়ার কথা বাবুটা যায় আমাদের প্রিন্সিপাল হুজুরের সামনে এই জড়সড় হয়ে বলে হুজুর যদি 15-20 মিনিট দেরি হয় রাগ করবে না আদব রাগ করবে না আমি দেবো না যাও তুমি ব্যবস্থা করো রাগ করবো না আমি ব্যবস্থা করো অথচ আমারে মুরগির রস দিল খাই নাই আমি রুই মাছ মনে হয় ভুনা এইটার এক পিস লইছি আমি গেলাম মাছটা আমি বেছে বেছে খাই ও আমার বুঝাইলো হুজুর আপনাকে আমি অনেক ভালোবাসি এখন যদি আমি গরু গোশতটা টেস্ট হয়েছে 1 টুকরা খাইছি আমরা মনে করি যে টেস্ট হয়েছে বেলা জানি কদ্দুর খাইছে মাত্র 1 টুকরা গোশত পুরাটা খাই না দেখলাম তেলও আছে অর্ধেক এটার লগে তেল লাগিয়ে রয়েছে অর্ধেক সামান্য একটু গোশত খাইলাম খায়া ডাল দিয়া মোটামুটি আমার খাওয়া শেষ হয়েছে এখন যদি আমি গরুর গোশতটা টেস্ট আসলে টেস্ট হয়েছে মনে হয় বাবুর সিপা খাইছে কিনা এই গরুর গোশতটার মধ্যে যদি আমি থুথু মারতাম তো ভাইও খাইছে আমার লগে একসাথে আর আমি এদিকে যাও এটা ভিতরে নিয়ে খাইয়ালে খাইতো তো না ওই পারলে আমার সামনাসামনি অপমান করতো না পারলে অন্তত ভিতরে হুজুরের ভালো জানতাম বললে শিখির একটা সম্মান করি সম্মান করতাম কিন্তু আজকে হ্যাঁ গরুর গোশতের মধ্যে থুথু মানে আমাকে খাইয়ালা কথা বলে কথা বলে কথা বলেন অথচ বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস জাবের দেখলেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক না খাওয়ার কারণে ফ্যাকাশে হয়ে গেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বললেন নবী গো 3-4 জন সাহাবী ভাই সহ আপনাকে দাওয়াত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী কম বেশি হবে বুখারীতে বলছে 1000 সাহাবী সবাইকে বললেন সাহাবীরা আমার জাবের তোমাদের সকলকে দাওয়াত করেছেন সাহাবী জাবের আশ্চর্য হয়ে গেলেন আমার ছাগলটা মাত্র 3-4 কেজি গোশত হবে 1000 মানুষকে খাওয়ানো সম্ভব না বাসার ভিতরে 3-4 কেজি আটা হবে বা জব হবে 1000 মানুষকে খাওয়ানো সম্ভব না আমার নবী বুখারী শরীফের হাদিস আমার নবী উম্মতের অন্তরের কথাও বুঝেন বুখারী শরীফের হাদিস নবীজি জাবেরের মনের কথা বুঝে ফেললে বললেন জাবের রে টেনশন করো না আমি যতক্ষণ তোমার বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত গোশত বন্টন শুরু করবে না তোমার ঘোড়াশালের যতগুলি মহিলা আছে সকলকে যারা রুটি বানাইতে জানে ফিরে দিয়া বেলুন দিয়া তাদেরকে দাওয়াত কইরো আমি আসার পরে রুটি বানানো শুরু হবে রুটি বানানো শুরু এর আগে করবা না 1000 সাহাবা আজমাইন দিয়া নবী চলে গেলেন যাওয়ার পরে জাবেরকে বললেন জাবের নে গোশতের তরকারি কই কই এই তো ডেকের ভিতরে কই ডেকটা আমার কাছে নিয়ে আসো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী তোর কাছে যেমন আপনারা কয়েকজন আমার কাছে ওই ভাইজান আমার থেকে অন্তত 30-50 দূরে কিন্তু 1000 মানুষ আরেকটু দূরে হয়তো ছিল সামনে যারা ছিল তারা দেখলেন নবীজি থুথু মোবারক মারছেন গোশতের তরকারিতে একজন আরেকজন যে ধাক্কা মারে আর কয় জীবনে কত উটের গোশত খেয়েছি জীবনে কত ছাগলের গোশত খেয়েছি আজকের মশলা হইল আলাদা মশলা এইরকম মশলা দিয়া জীবনে কোনোদিন গরুর গোশত ছাগলের গোশত খাই নাই আজকে হবে জীবনের শ্রেষ্ঠতম তরকারির গোশতের তরকারি খাওয়া যারা দেখে নাই পিছনে ছিল তারা কয় ভাই মশলাটার নাম কি এটাকে বিরিয়ানির মশলা এখন কত আলাদা বিরিয়ানির মশলা বেশি ঠিক কিনা এইটা কি বিরিয়ানির মশলা নাকি তেহারির মশলা নাকি পোলার মশলা কয় না এইটাই তরকারির আলাদা মশলা এই মশলা মক্কা শরীফের কোন মার্কেটে পাওয়া যায় এই মক্কার মার্কেটে নাই মদিনা শরীফের কোন মার্কেটে পাওয়া যায় মদিনা শরীফের মার্কেটেও নাই বারবার
জিগাও কেন? কয় যেহেতু আপনারা কইছেন কি দেখছেন আমরা জানি না, আপনারা বললেন আজকের তরকারি হবে শ্রেষ্ঠ তরকারি, মশলাটা জিগাই, মশলার নাম মোবারক বলেন না কেন? কয় আগে খাও, খাইলে যদি মজা লাগে তাইলে বলবো আসলে এটা কোন মশলা। খাওয়া আল্লাহ পানি খাওয়ার মধ্যে একটা সুন্নত শিখিয়ে দিলাম, তিন ঢোকে পানি পান করবেন, নবীজির সুন্নত। মারহাবা বলেন। আব্বা জান, বাবা জান, আমার ভাইরা, এখন রুটির আডার গোল্লা কই? ওই যে হোটেলে বানায় রাখা যায়, এই তো নিয়ে আসো। তো সাহাবীরা কয় আজকের রুটি হবে জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া। আমি তরকারিতে থুথু মারলে মানুষ আমারে মারবো, আর নবীজির থুথু মুবারক সাহাবীরা কয় আজকে হবে জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া। খাওয়া দাওয়া শুরু হলো, বন্টন শুরু হলো। 3 সের আটার 4 সের আটার রুটি সবাই খাইলো। নবী কয় যাবের খবর কি? যেইটা দিয়ে শুরু করছিলাম এখনো কতটুকুই আছে, একটুও কমে নাই। কোন নবীর উম্মত আপনি আর আমি? আশ্চর্য হয়ে যাই। মুসলিম শরীফের হাদিস, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, ওরে দুনিয়ার মানুষ, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শা'রাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষরে আমি ঘোড়াশাল থেকে রঘুনাথপুরের কথা ঘটনা তো মক্কা মদিনা শরীফের ঘটনা, যে রঘুনাথপুরের থেকে আমি দেখতেছি ঘোড়াশালের ব্রিজের কোনায় একদল সাহাবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হয় ভিক্ষা চাই। পুরুষ মহিলা যারা ভিক্ষা করে, ভিক্ষা চাইলে যেমন লাগে এইরকম করে হাবিবের দিকে হাত বাড়ায়, ভিক্ষার মতো হাত পেতে আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এইটা কেমন কাজ কারবার, এইটা কেমন কাজ কারবার। হাবিবের কাছে সাহাবীরা কি চায়, নবীজির কাছে সাহাবীরা কি চায়। আমি আস্তে 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 সামনে গেলাম, যায়া দেখতেছি তারা কোন টাকা চায় না। দেখলাম যে সাহাবীদের জন্য আল্লাহ কুরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায়, 26 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা। আমার আল্লাহ কা বন্ধু বন্ধু বন্ধুরে, আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা মহব্বত করে, আপনার মহব্বতে যারা পাগল পাড়া হয়েছে, ওগো বন্ধু, ওগো বন্ধু, ওগো বন্ধু, আমি আল্লাহ আপনার ওই পাগল সাহাবীদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে আপনাকে জানিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীকে ভালোবাসতে তাদেরকে আল্লাহ কি বলে, কি করে শুনুন। আমার আল্লাহ কুরআনুল কারীমে 26 পারায় সূরার নাম সূরাতুল ফাতাহ। এই সূরাতুল ফাতাহর আয়াত নাম্বারটাও বলে দেই আব্বারে। কোরআনে সবই আছে কিন্তু আমরা জানি না, এই জন্য আমি গজলের কিতাবের মধ্যে লিখেছি, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, বলো ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আব্বা গজলটা বাই করে দিতে পারবানি? দেখো এই গজলটা আছে লেখা, কোরআনে এত নবীজির, প্রথমে লেখা কোরআনে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। কারা কারা মদিনা যেতে চান হাত তুলে দেখেন, আমিও যাইতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
তোর পাইছো ওই বের করে দাও। এই গজলটা আমি গত বছর লিখছিলাম। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বাবাজি শাক্কা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। বাবা শাক্কা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। এখন আমি একটা সুর দিব, সুর দিয়ে যখন এইরকম তখন আপনি ইয়া রাসূলুল্লাহ বলবেন। নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ, এত ভালো লাগছে আপনাদের এই ডাকটা। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। ঈমান বুখারী শরীফে নবীজি বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الإيمان لا يصل إلى المدينة والدنيا رمتنا। আরাফাতে গিয়া কিন্তু মুসলমান সুরত মুনাফিকেরা তোমাদেরকে আরাফাতের ওয়াজে বুঝায় মদিনায় যাওয়ার দরকার নাই। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাই, মদিনায় তো সবাই যাইতে পারবি না, মদিনায় যাওয়ার শর্ত আছে। বুখারীতে আমি নবী জানায়া গেছি, মদিনায় যাইতে হইলে ঈমান লাগবে। নবী বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিমু ইলাল মাদিনা। ঈমানদার রঘুনাথপুরের হোক আর ঘোড়াশালের হোক, ইমানদারের বাড়ি মুরাদনগর হোক, ইমানদারের বাড়ি কুমিল্লায় হোক, ইমানদারের বাড়ি ইন্ডিয়ায় হোক, ইমানদারের বাড়ি আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ডে হোক, ইমানদার যেখানেরই হোক না কেন, ইমানের কারণে আমি রাসূলের প্রেমের কারণে তার মনটা মদিনার দিকে দৌড় মারবে। মারহাবা। তাইলে বোঝায় আজকে বুখারীতে জানলাম মদিনার জন্য মায়া হওয়া এটা ইমানদারের লক্ষণ। অনেকে বেদ্যবরা মদিনায় যাওয়া লাগবে না। এই হাদিসটা পাওয়ার পরে আমি গজল লিখছিলাম, এটা অনেক ছেলে যুবকদের মুখস্থ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা না আশিক মুমিনের ঠিকানা। আমারে বাবারে ওই মায়ের নবী রহমাতুন ইনানা গজলটা পুরো আর কইলাম না। ওই নবী কমনে ইনশাআল্লাহ দুই একজন মনে হয় গজল শোনার পাগল আছে। কয়জন? দুই একজন, সবাই ওই না? ঠিক আছে কমনে। তাইলে আমার আল্লাহ কা বন্ধু, আমি এদের প্রতি সন্তুষ্ট। কি লিখা গো? আপনি জানায় দেন। কি জানাইতাম? আমি তো সবার উপর সন্তুষ্ট আছি, আবার দুই একজনের সাথে ব্যক্তিগত সন্তুষ্ট আছে। কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমনের জন্য বাপের জবাই করছে। ওমর ফারুক যিনি দ্বিতীয় জান্নাতে টিকিট পেয়েছে, এর মামুরে জবাই করছে। মামু গেছে বদরে নবীজির বিরুদ্ধে, ওমর গেছে নবীজির পক্ষে। সুবহানাল্লাহ। মামুর লোকে দেখা, মামু হাউ আর ইউ? ওমরের মামু, আপন মামা, কেমন আছো? কমা শুনি মা মামু।
মামু কয় ভালোই আছি। মামু তুমি এসো রসুলের বিরুদ্ধে আর আমি এসে রসুলের পক্ষে। আল্লাহ কোরআনের 28 পারার 4 পৃষ্ঠায় কইছে মামুর থেকে নবীরে ভালোবাসতে হবে বেশি। আল্লাহ কোরআনের 28 পারার 4 পৃষ্ঠায় কইছে কাকার চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনের 28 পারার 4 পৃষ্ঠায় কইছে নানার চেয়ে নানির চেয়ে দাদার চেয়ে দাদির চেয়ে কাকার চেয়ে কাকির চেয়ে ভাবির চেয়ে ভাইর চেয়ে আত্মীয় থেকে সবার থেকে নবীরে আল্লাহরে আর নবীরে বেশি ভালোবাসতে হবে। মামু তুই নবীর বিরুদ্ধে এসে আমি নবীর পক্ষে আইছি, তোরে কাটতে আলবাম মামু কাটতে আলবাম। এই কথা কইয়া মামুর গলায় ছুরি দিয়া মামুরে জবাই করছে। ওই ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। ওমর নবী না, নবীর ছেলেও না, নবীর একজন আশিক। সুবহানাল্লাহ বলুন। আজকে রমজান মাসে ইফতারির পর থেকে সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া বৈধ। এটা কেন? শুকর আদায় করতে পারবেন না মিয়া? ওমর ফারুক আইন ছিল, আমার ওয়াজের মধ্যে ক্যাসেটের মধ্যে আছে ওয়াজ, আইন ছিল আল্লাহ। বন্ধু রমজান মাসে ইফতারির পর থেকে এশারের পূর্ব পর্যন্ত যদি কেউ বোর কাছে যাইতে চায় এশারের পূর্ব পর্যন্ত যাইব। এশারের পর থেকে আগামীকাল সেহরি ইফতার পর্যন্ত আর বোর কাছে যাওন যাইব না। এইটা আমি আল্লাহর আইন, নবী কয় আমিও অ্যাকসেপ্ট করলাম, আমিও এই আইন আপনার আইনে রাজি। কিন্তু একদিন ব্রেক ফেল হয়ে গেছে গা। ব্রেক করার কথা রঘুনাথপুর মাজার শরীফের সামনে, এই গাড়ি হেসড়ে গেছে গা একবারে কাশীপুর বাজারে। কথা কথা কবে না? ব্রেক করার কথা রঘুনাথপুর, কিন্তু গাড়ি গেছে গা কাশীপুর। কাশীপুর পার হয়ে একবারে গোড়া কি জানি, আরে আরেকটা বাজারের নাম আছে গোড়াকান্দা, কোমরাবাদ গোড়াকান্দা আছে না? আচ্ছা যাই হোক, এদিকে রাত্রে বিয়ালে একটু হুশ করে যাইতে কথা ঠিক কিনা? এই জন্য হানার মাহফিলে গেলে আর থাকতে জায়গা যাই না কোনো দিকে, যাই না। এই বাতি যারা দাঁড়ায় থাকে কাকা দাঁড়ায় রয়েছে সন্ধ্যার থেকে যাই না। আমার ভাইরা ব্রেক ফেল হয়ে গেছে ওমরের। আল্লাহর আইন হলো আশারের রোজার মাসে আশারের আগে যাইবা। ওমর একদিন আশা পইরা তারাবি পইরা এরপরে বোর কাছে গেছে, ব্রেক ফেল হয়েছে না, কথা পায় না। এখন ওমরের টেনশন সর্বনাশ। আমি ওমর, আমার জন্য আমাদের জন্য কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ আমাদের সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর আমি অসন্তুষ্টির কাজ করে ফেললাম। উপায় কি? আল্লাহর আইন হইল এশারের আগ পর্যন্ত যাওয়া যাবে রোজার মাসে। অন্য 11 মাসে সারা রাত সারা দিন কোনো সমস্যা নাই, কিন্তু রোজার মাসে ইফতার করার পর এশারের পূর্ব পর্যন্ত যাওয়া যাবে। এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর বোর কাছে যাওয়া যাবে না। আমি তো তারাবি পড়িরা এশারও পড়ছি, তারাবিও পড়ছি, এরপরে বোর কাছে গেছি। আমার আল্লাহকে জিবরাইল ওমর বন্ধুর দরবারে যাওয়ার আগে তুমি কোরআনের আয়াত নিয়ে বন্ধুর দরবারে চলে যাও। আমার বন্ধুরা আসে ওমর, বন্ধুরে খুশি করতে বাবারে ছুরি চালাইছে, মামারে ছুরি চালাইছে, মুনাফিকরে ছুরি চালাইছে। ও জিবরাইল দূর মারো, ওমর যেহেতু ব্রেক ফেল কইরাই ফালাইছে, এখন কি করা যাবে? আজকে ওমরের জন্য, ওমর নবী না, নবীর পুত্র না, নবীর আত্মীয় না, ওমর হইল নবীজির একজন আশিক। এই আশিকের রাসূল আজকে একটা ভুল কইরা ফালাইছে। আজকে এই আশিকের রাসূলের কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য একটা বিল পাস কইরা দেব। মারহাবা গো, আজকে একটা বিল পাস হবে। ওমর যেহেতু ভুল কইরাই ফেলেছে, এইটাই ভুলটাই আমি আল্লাহ আজকে সত্য কইরা দেব। নবীর দরবারে জিবরাইল হাজির, আর এদিকে ওমর যাইতেছে কাঁদতে কাঁদতে নবীর দরবারে। আমার উপায় কি? সুবহানাল্লাহ। এরকম আরেক সাহাবীও করছিল, এটা বুখারী তোমাকে মাদ্রাসায় পড়াইছে হয়তোবা। এক সাহাবী দিনের বেলা বোর কাছে গেছে, রোজার মাসে দিনের বেলা বোর কাছে যাওয়া যাবো, গেছে গা যাইয়া তো অহন কান্তাছে, আমার উপায় কি? কিন্তু এদের এক সাহাবীদের বিশ্বাস যত কিছু হোক নবীর দরবারে গেলে একটা ফয়সালা হয়ে যাবো। মারহাবা। নবীর দরবারে যা নবীকে কান্দোস কা ভাই, আমি রোজা ব্যাঙ্গালছি, রোজা ব্যাঙ্গালছি, মাংসস কেমনে? বোর কাছে গেছিলাম, মাংসস কেমনে? ঠিক আছে, নো প্রবলেম। নো প্রবলেম কেমনে? প্রবলেম সলভ হইব কেমনে? ভাই 60টা রোজা রেখে হুজুর আমার শরীরের দিকে তাকায় দিয়ে 60টা রোজা রাখার শরীর এইটা। মারহাবা করলাম।
নবীজি কয় টাকা মাংস বাইঙ্গালছি, কিশোরগঞ্জের ভাষা, বাইঙ্গালছি। নবী কয় বাইঙ্গালছ তাহলে 60টা রোজা রাখ। শরীরের দিকে দেখেন 30টা রোজা রাখতেই কষ্ট। তাই নবী কয় টাকা অসুবিধা নাই, 60 জন মানুষের মিসকিনের, বুখারীর হাদিস, মিসকিনের পেট বইরা সুন্দর কইরা খাওয়াবি, কয় এটা আরো সম্ভব না। সুবহানাল্লাহ। কয় তাহলে বাংসস কাকা বাঙ্গালছি। আরে নবী আর সাহাবীদের প্রেমের খেলা। সাহাবী কাঁটাদার চক্ষু উঠে গেছে, এইভাবে ঝুলে পড়ছে। এই বড় যাই ইসলামিয়া হসপিটালে, চক্ষু হসপিটালে কথা কয় না কা, ঠিক আছে ইসলামিয়ার দাম বেশি, সরকারিটা আছে শ্যামলীর সামনে, শিশুপল্লীর সামনে সরকারি চোখের হসপিটাল, খরচ কমে। হ্যাঁ নিয়ে যাও। না কোনো জায়গায় যাবো না, ডাক্তারের ডাক্তার আসি কি কইছে নবী, ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী, ওই নবীর দরবারে যাব। কাটা দাদা একটা নবী গো, ওগো নবী আমার চক্ষু তো ঝুইলা পড়ছে, কি করতাম এটা লাগাইয়া দেন। নবী কয় চক্ষুটা তোর জায়গায় তুই লাগা। আমার নবী থুথু মোবারক বাইর করলেন, একটু সুন্দর করে লাগাইয়া দিলেন। কাটা দাদা কয় কেমন দেখো, কয় আমার চক্ষু খোলার আগে যেমন দেখছিলাম, এখন এই হাত মোবারকের ছোঁয়া লাগার পরে এখন আমি আগের চেয়ে অনেক হাজার গুণ বেশি দেখতেছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে রহমাতাল লিল আলামিন। আবার আরেক জায়গায় রহমত যদি না হইতো তাহলে তোমার ক্ষতি হয়ে যেত না, ওই রহমত আমার নবী। সুবহানাল্লাহ। আমার বাবারা 60 জন যে খাওয়াবে, এটা আরো পারতাম না। একটু পরে কৃষ্ণা হুজুরে সোনাকান্দার খলিফা, উনি এক পয়লা খেজুর লেয়া রসুলের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ এই আপনার জন্য হাদিয়া আনছি গো। আমার নবীকে রোজা ভাঙবেন কয় লাভ দিয়া কা লাভ পাই ইয়া রাসূলুল্লাহ, কোনো লজ্জাই নাই, কোনো শরমই নাই, কোনো ভয়ই নাই। কারণ নবীর দরবারে আয়া গেছি আমি, রাস্তায় মরি নাই, আয়া যখন পড়ছি ফয়সালা একটা হয়ে যাবো গা। মারহাবা। তুই লাভ দিয়া আলি, আমি লাভ দিয়ে আসার কারণ আছে না। আপনি 60 রোজা রাখতে কইছেন, আমি কইছি শরীরের অবস্থা দেখেন ইয়া রাসূলুল্লাহ। 60 জনকে খাওয়াইতে কইছেন, খাওয়ানোর 2 জনের খাওয়ানোর টাকা নেই আমার, এইটাও ফেল। এখন আবার ডাক দিছেন, অবশ্যই কোনো ভালো নিউজ আছে। ভালো হয়, ভালো নিউজই আছে। একটা কাজ করে, এই খেজুরগুলা এই খলিফা সাহেব আমারে দিছিল, আমি তোরে দিলাম, এখন এটা তুই মালিক। আচ্ছা ঠিক আছে। এইটা ঘোড়াশালে, রঘুনাথপুর, এই আলিরসর যত গরিব মিসকিন আছে এবারে এই খেজুরগুলো দিয়া দিবা, তাহলে কি হবে, আইলাস 60টা রোজা রাখুন লাগবো না, 60 জনের খাওয়ানো লাগবো না, রোজার কাফার হয়ে যাবে। হুজুর গো, নবীজি গো, ভেজাল তো এইবার সবচেয়ে বড় ভেজাল। কয় কি হইছে, কয় এই 3 গ্রামে আমার মতো ফকির কোনো বেড়ায় নাই। সুবহানাল্লাহ। কোন নবীর মিলাদুন নবীর মাস, নবী কয় 60টা রাখবি, কয় দেখেন শরীরের অবস্থা, এ কি 60 রোজা রাখার শরীর? নবীজিকে মুস্কি আসবে, নবী তো জানি ঘটনাটা কি। মারহাবা কর। তাহলে 60 জনের খাওয়াই, 2 জনের খাওয়ানোর ক্ষমতা নাই। আমি তাহলে যাই খেজুর গুলা দিয়া দিস, তাহলে আর রোজা রাখুন লাগবো না, 60 জনের খাওয়ানো মতো। এই 3 গ্রামে আমার মতো ফকির, আমি যদি এই খেজুর লেগে যাই, মানুষ খেজুর লেগে আসছে রে, মানুষ আমার টিস্কারি মস্কারি করবো। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমার মানুষ টিস্কারি মস্কারি করুক না? এটা চাই না। তাইলে খেজুর লে আমার ভাড়ায় না, কি করবি, আপনি যেটা করলে এইটাই করো। যা বাড়িতে যা, তুইও খাবি, তোর বউরও খাবি, বাচ্চা কাচ্চা থাকলে রোজা, রোজার কাফারা হয়ে যাইব। ওই নবী আমার নবী আর আপনার নবী। সুবহানাল্লাহ। তো ওমর যাইতেছে, আমি ব্রেক ফেল করে লাইছি, রঘুনাথপুর গাড়ি থামাম, গাড়ি গেছে গা কাশীপুর। উপায় কি, নবীর দরবারে যাওয়ার আগে আল্লাহকে জিবরাইল ওমরের ব্যাপারে একটা ফয়সালা হবে আজকে উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আমার এই হাবিবের উম্মত যত আসবে তাদের যে একটা আইন পাস হবে, কিন্তু উসিলা হইল ওমর। সুবহানাল্লাহ। দেখো ওমর যাইতেছে, জিবরাইল আগে যায় হাজির, যে আজকে আপনার ওমর এই কাম করছে, এই কামের কারণে এখন আর এশার পর্যন্ত নাই। তা কি আছে? আমার আল্লাহ কয় 2 পারার 7 পৃষ্ঠায় আল্লাহ আয়াত নাজিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
আমার আল্লাহ উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। সুবহানাল্লাহ। কোন ওমর বন্ধু, ও বন্ধু রহমাতুল লিল আলামিন, আপনার ওমর ভুল কইরা ফলাইছে। আমি আল্লাহর আইন ছিল রমজান মাসে আশারের আগে বোর কাছে যাওয়া, কিন্তু ওমর আজকে আশারের পরে বোর কাছে গেছে। আমি আল্লাহর ওমরের জন্য মায়া লাগছে। আজকে এই আশিকে রাসূলের জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য একটা আইন পাস করে দিলাম। কিয়ামত পর্যন্ত আগে আইন ছিল ইফতারের পরে আশারের পূর্ব পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া। আজকে এই ওমরের কাজের কারণে, কারণ ওমরকে আমি শাস্তি দিতে আমার লজ্জা লাগে, ওমরকে কষ্ট দিতে আমি আল্লাহর লজ্জা লাগতেছে। এই জন্য আজকের থেকে কিয়ামত পর্যন্ত আইন হয়ে গেল, ইফতার করার পর থেকে সেহরির শেষ সেহরির খাওয়ার শেষ টাইম, মানে যতক্ষণ পর্যন্ত সেহরির টাইম থাকে ততক্ষণ পর্যন্ত ওমরের কারণে সারাটা রাত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। জোরে কার মারহাবা। খুশি নি? তাইলে ওই নবীর মহব্বতের পাগল হওয়ার দরকার আছে না নাই? আসেনি? আসেনি? আর আমি তো ইমানদার। বুখারী শরীফের হাদিস। আমি বড় খুশি আজকে, সত্যি বলছি। কেন খুশি জানেন? গ্রামে কোরআন হাদিস বলা যায় না। গ্রামের আব্বাদের ইচ্ছা হলো হুজুর একটু ঘটনা বলবে। আজকে কিন্তু এখনো ঘটনায় যাইনি আমি। হুজুর একটু ঘটনা, সময় দেখি তো আমি শুরু করছিলাম। আমি স্টেজে 9:55 স্টেজে আসছি। ওয়াজটা শুরু হয়েছে আমার 10টা 1 মিনিট বা 2 মিনিটে। আল্লাহ দিলে 1.5 ঘন্টা হয়ে গেল। কিন্তু মাশাআল্লাহ সত্যি বলছি, আমি তো আজকে 26-27 বছরের ওয়াইজিন, এর থেকে 10 গুণ 20 গুণ লোক এক এক মাহফিল আমার হয়েছে। এটা ইউটিউবে দেখলে পাবেন আপনারা, হয়েছে দেখ। কিন্তু আজকের যে বসাটা, মারহাবা কর না, আজকে যে আপনাদের বসাটা, এই বসাটা একটা মহব্বতের বসা। মানে যে আপনারা যে আসলে আল্লাহকে রসুলকে মহব্বত করেন, আর আমাকে ভালো না বাসলে আমার যে খারাপ জানেন না, সেটাও একটা প্রমাণ করে দিলেন। যে আজকে হুজুর আমরা ঘটনা তো শুনি এবং শুনবো, ঘটনাও কিন্তু কেউ বিরোধিতা করে, অনেক আলেমরা বাহাদুরি দেখায়, আমি কিচ্ছা কাহিনী কই না। আমি আল্লাহ কোরআনে কি কয় শোনেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ কয় কোরআনে বন্ধু আমি সুন্দর সুন্দর কিচ্ছা বর্ণনা করেছি। তাহলে কিচ্ছার বিরুদ্ধে কথা বলে গুনাহ হইব না? আল্লাহ নিজে বলছে, তার কয় পারা? 11 পারায় মনে হয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারায় মনে হয় 11 পারায় আমার আল্লাহ বলে দিলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল, অথবা 13 পারায় নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। আমার আল্লাহকে এই কোরআনে আহসান মানে সুন্দর, কসস মানে কিচ্ছা। আমার আল্লাহকে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সুন্দর সুন্দর কিচ্ছা আপনার কাছে বর্ণনা করেছি। আব্বাজান আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? 1.5 ঘন্টা যেহেতু আছেন, তাইলে মনে হয় আমার থিয়া যাইবেন না, ঠিক কিনা বাবা? আমার থিয়া যাইবেন না তো ইনশাআল্লাহ? চা খাইতে যাইবেন না তো? চা আমারে দিছে, যদি খাই কইতাম, খাই না আমি সামনে। মানুষ মনে করে হুজুর রে দিল, খাইয়া দেখবে না, তিতাও না, মিডাও না, শুকাও না। আমাকে এইরকম চা দেয় মানুষ, আমরাও কইয়া দিই যে চিনি মিনি দিস না, কিন্তু কথা বলা। কারণ এমন এক রোগ, যেই রোগ মরণ পর্যন্ত সাথে থাকে, নাম কি? ডায়াবেটিস। আমার আল্লাহ মাঝে মাঝে হাসি দিয়েই কই, কিছু মানুষ আছে না, নামাজ পড়ে না কিন্তু আড়া কিন্তু ওকে আছে, ঠিক কিনা? আছে না? আমার আল্লাহ তোরা নামাজ না পড়ে ঘুমায় থাকবি, রোগ এমন একটা দেবো আমি, নামাজ পড়স আর না পড়স, সকালে সকালবেলা ঘুমাবি নামাজ না পড়িয়া, নামাজ পড়স আর না পড়স ঘুমাইতে দিতাম না। কথা কয় না? আমার আল্লাহকে নামাজ না পড়ে ঘুমাবি, সকালবেলা
ফিরি ফিরি রাস্তায় দেখবেন কি দৌড়ে একজন এক এক কি করে না করে, একজন এক এক রকম। কি হয়েছে? ডায়াবেটিস, ঠিক কিনা? আমার ভাইরা, ওইটা এমন এক পাগলামি রোগ, এইটা কোনো রোগ না, কন্ট্রোল না করলে এটার সে খারাপ রোগ আর নাই। আমিও কন্ট্রোল করতে পারি না। ডায়াবেটিসের প্রধান শত্রু হলো ঘুম মারা। কিন্তু আমার এমন এক কাজ, আমাদের বক্তাদের, যেটা আলিয়া হোক কমে হোক, যেই বক্তাই হোক, বক্তাদের এমন এক কাজ, ওর ঘুমা ছাড়া বক্তৃতা করা সম্ভব। এই যে আপনারা ঘুমিয়ে যাবেন, আধা ঘন্টা বাক ছেড়ার পরে আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনাদের ঘুম এসে যাবে। আর আমি অলিউল্লাহ কিন্তু ফজর পর্যন্ত আমার আর ঘুমের কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য আমার আল্লাহ একটা আইন করে দিলেন, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত বোর কাছে সেহরি পর্যন্ত যাওয়া যাবে। মারহাবা।